আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আছি হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে। তো আমরা এখন ভিতরে ঢুকতেছি। সবাইকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই সাথে থাকেন। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি এখানেই শায়িত আছেন। তার মাজার শরীফ এখানেই অবস্থিত বাগেরহাটে। আমাদের হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির যে মাজার কাঙ্ক্ষিত, ওনার যে মাকবারা কবর, আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার। এর মধ্যেই ওনাকে শায়িত করা হয়েছে। আমরা ভিতর পর্যন্ত যাব না, যতদূর দেখানো সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্কিপ করো। যেহেতু মাজারের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই আমরা ভিতর পর্যন্ত যাইতে পারবো না। গেট থেকে যতদূর দেখানো সম্ভব হয়। এই গেটের ভিতরেই যে ঘর, ওই ঘরের ভিতরেই পীর শাহ হুজুরের মাকবারা, ওখানেই তিনি শুয়ে আছেন। সম্পূর্ণভাবে ওখানে ছবি করা নিষেধ, এই জন্য আমরা ছবি তুলতে পারতেছি না। আমরা যদি এদিকে চলে আসি তাহলে দেখতে পারবো যে সামনেই মসজিদ। যে এখানে খানকায় যারা আসবে, এখানে যারা মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসবে, তাদের জন্য মসজিদের ব্যবস্থা আছে। এবং মাজারের ভিতরে যেহেতু সম্পূর্ণভাবে সিজদা করা নিষেধ, নামাজ পড়া নিষেধ, এই জন্য এখানে মসজিদের ব্যবস্থা আছে। সবাই মসজিদে নামাজ পড়তে পারবে। বাদ বাকি মাজার হলো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই মাজার। আর এর ভিতরে যেহেতু এখানে লেখা আছে যে ভিতরে যে কি করা যাবে না, এই সাইনবোর্ডে সব কিছু লেখা আছে যে মাজারের পবিত্রতা রক্ষা করা, সিজদা না করা, ভিডিও না করা, কেউ নামাজ পড়তে পারবে না, সব কিছুই এখন এখানে লেখা, যাতে করে মানুষ শিরক থেকে বিরত থাকে, সিজদা থেকে বিরত থাকে। এই জন্য এইগুলো ব্যবস্থা করা হয়েছে, সুন্দর ব্যবস্থাপনা। আমরা এখন চলে যাব খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের যে প্রধান আকর্ষণ, ওনার যে দিঘির কথা আমরা শুনি সকলে, আমরা সেই দিঘিটা এখন দেখতে যাব। আমরা চলেন দিঘিটা দেখে আসি। আমরা এখন দিঘির সামনেই আছি। এখন আমরা দেখতে পাচ্ছেন সামনে অনেক বড় দিঘি, অনেক সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। আমাদের এই যে দিঘির পরিবেশটা সকলে দেখেন, বিষয়টা অনেক বিস্তীর্ণ এলাকা নিয়ে দিঘিটা, মাশাআল্লাহ অনেক বড় দিঘি। আমার শোনা হয়তোবা এটা আগে আরো অনেক বড় ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে, তবুও এখনো অনেক বড় দিঘি। বিষয়টা, এর ভিতরে যে কুমির ছিল, আমরা এখন কুমিরগুলো দেখাইতে পারতেছি না, কারণ কুমিরের কোনো খোঁজ আমরাও পাইনি, এই জন্য আপনাদেরকেও দেখাইতে পারলাম না। বাদ বাকি যতটুকু দেখানো সম্ভব হয় আমরা এখন দেখাবো আপনাদেরকে। আমরা এখন মাজারের পিছন সাইডে চলে যাব, দেখি পিছন সাইডে কি দেখা যায়। আর এটা হলো মাজারের পিছন সাইড দিয়ে যা আমরা দেখানোর চেষ্টা করলাম। এখান দিয়ে অনেকগুলো মাকবারা আছে, অনেক মানুষের কবর আছে এখানে, পীর শাহ হুজুরের খাদেমরা আছে এখানে, এরপর বিভিন্ন মানুষ এখানে শায়িত আছে। এই তো আমাদের মাজারের সম্পূর্ণ দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো মাজারের দৃশ্য কেমন লাগলো সবাই জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।